কলকাতার অদূরে হুগলি নদীর তীরে অবস্থিত এই মন্দিরটি ভারতবর্ষের যে কয়েকটি কালী সাধনার স্থল আছে, দক্ষিণেশ্বর মন্দির তাদের মধ্যে অন্যতম। এখানে দেবী কালীমাকে ভবতারিণী রূপে পুজো করা হয়ে থাকে। স্বামী বিবেকানন্দের মূর্তি এই মন্দির প্রতিষ্ঠাতা করেছিলেন রানী রাসমণি দেবী। এইখানে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়ে থাকে। দক্ষিণেশ্বর মন্দির কিভাবে আসবেন, পুজোর সময় এবং নিয়ম কি, এখানে কি কি দেখবেন, সবকিছুই বলবো এই ভিডিওর মাধ্যমে। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজকে যাব মা কালীর দর্শনে দক্ষিণেশ্বর কালী মন্দিরে। তো তোমরা এর আগে আরেকটা ভিডিও দিয়েছিলাম, তোমরা যদি না দেখে থাকো তো তোমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নিও। আমি এখন বর্তমানে রয়েছি বিটি রোড সংলগ্ন এলাকাতে। তো এই বিটি রোডের সাইড করে আমি যাব আজকে তোমাদের মা কালীর দর্শনে। চলো দেখতে থাকো। আমার যাওয়ার মাধ্যম হচ্ছে বাইসাইকেল। বন্ধুরা, যারা বাইসাইকেল চালাতে ভালোবাসো তারা লাইক করবেন। আপনারা আসবেন কিভাবে? শিয়ালদার থেকে ডানকুনি লাইনে দক্ষিণেশ্বর স্টেশনে নেমে অথবা মেট্রোতে এলে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে নেমে, এছাড়া সড়ক পথে এলে দক্ষিণেশ্বর স্টপেজে নেমে স্কাইওয়াকের মধ্যে দিয়ে চলে আসুন মন্দিরের প্রবেশদ্বারের সামনে। চলে এসেছি এখন আমি স্কাইওয়াকে। দেখতে পাচ্ছেন খুব মনোরম দৃশ্য। দেখতে থাকুন, সামনের দিকে এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে। সঙ্গে থাকুন, খুব ভালো লাগবে। এই স্কাইওয়াকে হাঁটতে হাঁটতে দেখতে পাবো অনেক লাইনবদ্ধ সারিবদ্ধভাবে অনেক দোকান রয়েছে এখানে। এখান থেকে মায়ের পুজো দেওয়ার জন্য ভোগ পেয়ে যাবেন। আর যদি এখান থেকে না সংগ্রহ করে থাকেন তো তাহলে মন্দিরের সংলগ্ন এলাকাতেও পুজো দেওয়ার জন্য পেয়ে যাবেন এখান থেকে। আর দেখতে থাকুন, আমরা এখন যাব মন্দিরের প্রবেশদ্বারের সামনে। তো চলো দেখা যাক, এখন যাওয়া যাক, চলুন। এইখানে দেখতে পাবেন সারিবদ্ধভাবে মন্দিরে পুজো দেওয়ার জন্য ভোগ প্রসাদ। সামনের দিকে এগিয়ে গেলে দেখতে পাবেন ইলেকট্রিক সিঁড়ি। ইলেকট্রিক সিঁড়ি পেরিয়ে আমি এখন মন্দির প্রবেশদ্বারের সামনে। দেখতে পাবেন পাশে তো দেখাচ্ছি আমাদের এই দক্ষিণেশ্বর মন্দিরের প্রবেশদ্বারটা পেরিয়ে চলে আসলে, মন্দিরের প্রবেশদ্বার পথ পেরিয়ে বাঁ দিকে চলে আসলে দেখতে পাবেন একটি পার্কিং স্লট। এই পার্কিংটা দক্ষিণেশ্বর মন্দিরের প্রবেশ পথ দিয়ে ঢুকে আসলে তারপরে বাঁ দিকে পড়ে যাবে আপনাদের পার্কিং এরিয়া। এইখানে বিভিন্ন 4 হুইলার 2 হুইলার সব কিছুই রাখার জন্য অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো আমিও আমার সাইকেলটা এখানেই রাখলাম। এই পার্কিং এরিয়ার পরেই সামনেই দেখতে পাবেন একটি শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের প্রতিচ্ছবি। খুব সুন্দর একটি প্রতিচ্ছবি। পার্কিং এরিয়ার পরেই বাঁ দিকে পেয়ে যাবেন কাউন্টার। এখানে ব্যাগ, মোবাইল এবং পার্স রেখে, জুতো রেখে আপনাদেরকে মন্দিরে প্রবেশ করতে হবে। তো চলুন দেখাচ্ছি। ফোন 3 টাকা, ব্যাগ 10 টাকা, জুতো জমা 3 টাকা। এইগুলি জমা রাখার পরে চলে আসুন গঙ্গা ঘাটের দিকে। এই দ্বাদশ শিব মন্দির, এই দ্বাদশ শিব মন্দিরের পাশ দিয়ে আপনারা পেয়ে যাবেন স্নান করার ঘাট। এখানেও একটা ঘাট পেয়ে যাবেন, প্লাস আপনাদের নৈবতখানার পিছনেও আর একটা ঘাট পেয়ে যাবেন। তো এখান থেকে স্নান করে বা পা হাত ধুয়ে মন্দিরে পুজো দেওয়ার জন্য যান। গঙ্গা স্নান অথবা হাত পা ধোয়ার পর মায়ের ভোগ প্রসাদ যদি না কিনে থাকেন তো চলে আসুন। এখানে রয়েছে পণ্যবিধিকা মার্কেট, এখান থেকে সংগ্রহ করে নিন। ফোন, ব্যাগ, জুতো রাখার কাউন্টারের পাশ দিয়ে রয়েছে মন্দিরের প্রবেশ পথ। বন্ধুরা, মন্দিরের ভিতরে ফোন নিয়ে এলাও নেই, তাই মন্দিরের পিছন থেকে যতটা কভার করা যায় তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। দক্ষিণেশ্বর মন্দিরে মা ভবতারিণীর মন্দির তো রয়েছেই, এছাড়াও মন্দির চত্বরে রয়েছে রাধাকৃষ্ণ মন্দির, দ্বাদশ শিব মন্দির এবং শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের বাসগৃহ। মন্দির সারা বছর খোলা থাকে। পুজো দেওয়ার সময় 6টা থেকে 12:30 PM এবং বিকেল 3:30 PM থেকে 9টা PM পর্যন্ত। এক্ষেত্রে বলে রাখি যে কালী পুজোর মন্দির সারা রাতও খোলা থাকে।
পুজো দেওয়া শেষ হলে চলুন দেখে নেই মন্দিরের অন্যান্য স্থানগুলো। পিছনে যে বাড়িটা দেখছেন ওইটি রানী রাসমণি দেবীর মন্দির। পাশেই রয়েছে রামকৃষ্ণ পরমহংসদেবের শয়নকক্ষ। এই শয়নকক্ষে রামকৃষ্ণদেবের খাটটি এখনো পর্যন্ত সযত্নে রাখা রয়েছে। এই ঘরটি দেখাশোনা করার জন্যই একজন শিষ্য মোতায়েন রয়েছে। এর পাশেই দেখতে পাবেন নৈবতখানা। দীর্ঘদিন মা সারদা দেবী এই নৈবতখানায় ছিলেন। বর্তমানে মা সারদার মূর্তি স্থাপন করে এটি মা সারদা মূর্তি হিসেবে প্রকাশ পেয়েছে। এখানে দেখতে পাবেন কুটির বাড়ি, যে কুটির বাড়িতে সুদীর্ঘ 16 বছর বাস করেছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণদেব। এর পাশেই দেখতে পাবেন স্বামী বিবেকানন্দের মূর্তি প্রতিস্থাপন করা হয়েছে। খুবই সুন্দর একটি জায়গা। স্বামীজির স্বামী বিবেকানন্দের মূর্তির পিছনে পেয়ে যাবেন পণ্যবীথিকা মার্কেট। এই মার্কেট থেকে আপনি বিভিন্ন জিনিসপত্র সহজ মূল্যে কিনে নিতে পারবেন বাড়ি নিয়ে যাওয়ার জন্য। তো এই মার্কেটের পিছনে দেখতে পাবেন আরেকটি মার্কেট। এই মার্কেট থেকেও আপনার প্রয়োজনীয় সামগ্রী কিনে নিতে পারবেন, তবে হ্যাঁ, একটু দাম করেই কিনবেন। আর একটু এগিয়ে গেলে দেখতে পাবেন বিভিন্ন খাবারের দোকান। এখান থেকে আপনি টিফিনও করে নিতে পারেন। এই মার্কেটের পিছনে দেখতে পাবেন পঞ্চবতী বন। কথিত আছে মন্দির সংলগ্ন এলাকাতে পঞ্চবতী বনে শ্রী শ্রী রামকৃষ্ণদেব সাধনা করতেন এবং সিদ্ধিলাভ করেছিলেন। বর্তমানে এটিকে সাজিয়ে একটি পার্কের রূপ দেওয়া হয়েছে। রামকৃষ্ণদেবের সাধনাস্থলটি এখনো পর্যন্ত সুরক্ষিত রয়েছে। এই সাধনাস্থলে যারা যারা সাধনা করতেন তাদের এখনো মূর্তি প্রতিস্থাপন করে রাখা রয়েছে। কথিত আছে 1947 সালে রানী রাসমণি দেবী সদল বলে কাশী যাওয়ার উদ্দেশ্যে আয়োজন করেছিলেন, কিন্তু যাত্রার তিনি স্বপ্ন দেখেন। স্বয়ং মা কালী তাকে স্বপ্নের বলছেন অন্য কোথাও যাওয়ার দরকার নাই, গঙ্গার ধারে যেন মায়ের মন্দির গড়ে তোলা হয়। স্বপ্ন দেখা মাত্রই রানী রাসমণি দেবী মন্দির নির্মাণ শুরু করে দেন। জন হেস্টি নামে এক ইংরেজের কাছ থেকে 20 একর জমি কিনে 8 বছর ধরে প্রায় 8 লক্ষ টাকা তিনি মন্দির নির্মাণ কাজের জন্য খরচা করেন। 1855 সালে স্নানযাত্রার দিন মহা ধুমধাম করে এই মন্দিরে দেবী মাকে প্রতিস্থাপনা করেন। সেই সময় মন্দিরের প্রধান পুরোহিত ছিলেন রামকুমার চট্টোপাধ্যায়। তারপরে 1858 সালে মন্দিরের দায়িত্বভার নেন তার ভাই গদাধর, যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণদেব। এটি ঘোরার সঙ্গে সঙ্গে আপনি দেখে নিতে পারেন বেলুড় মঠও। এর জন্য আপনাকে মা ভবতারিণী ফেরিঘাট থেকে ফেরি ভ্যাসেলের মাধ্যমে চলে যেতে পারেন বেলুড় মঠও। মেন গেটের পাশ দিয়ে বাঁ দিকে একটি রাস্তা চলে গেছে। ওই রাস্তা ধরে চলে আসলে দেখতে পাবেন টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টার থেকে টিকিট করে চলে যান বেলুড় মঠ যাওয়ার জন্য মা ভবতারিণী ফেরিঘাটে। এইখান থেকে ভ্যাসেল করে চলে যেতে পারবেন বেলুড় মঠও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন। আর যদি আপনি ভ্রমণমূলক ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যেতে পারে। আর হ্যাঁ, আজকে এই পর্যন্ত ছিল ভিডিও। পরে দেখাবে পরের ভিডিওতে, সঙ্গে থাকবে।